হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানিয়ে দেখাবো। এটা একটা অন্যরকম রেসিপি। আপনারা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেয়েছেন আগে, কিন্তু আজকে আমি চিংড়ি মাছ বাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে আমি বানাবো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করার জন্য আমি এখানে কচুরলতিগুলোকে ভালো করে পরিষ্কার করে সামান্য 2-3 মিনিট একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি। তাহলে চলুন শুরু করি রান্নাটা। আমি এখানে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে 2 টিস্পুন মতো একটু সর্ষের তেল গরম করব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ওই চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই প্যানেই আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মানে 4 কোয়া রসুন আমি নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এটাকেও একটু 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কচুরলতি দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে দেবো। ফ্লেমটা স্লো থেকে মিডিয়াম রাখবো। এতে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। এটাকে আমি স্লো ফ্লেমে নাড়াচাড়া করব। এবার আমি ভাজা চিংড়ি মাছটার পেস্টটা অ্যাড করে দেব। এটা আমি মিক্সিতে পেস্ট করেছি, একদম জল ছাড়া আপনারা পেস্ট করবেন। চাইলে শিলেও এটাকে বেটে নিতে পারেন। চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি একটু নারকেল কোড়া দিয়ে দেবো। এখানে আমি আধমালা নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে মেশাবো। এটাকে আমি স্লো ফ্লেমে 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। 5 মিনিট আমি এটাকে স্লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। আরও কিছুক্ষণ এটাকে আমি করব। কচুরলতিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভিং প্লেটে বেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছ বাটা দিয়ে কচুরলতি আমার একদম রেডি। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।